আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব দুনিয়ার লোভে পড়লে কি হয়। এক ব্যক্তি এক স্থানে কিছু লোককে গাছের পূজা করতে দেখিয়া রাগে ফুলিয়া উঠিল। ঘরে ফিরিয়া সে একটি কুড়াল হাতে নিল এবং গাধার পিঠে আহরণ করিয়া ওই গাছটি কাটিবার জন্য উদ্দেশ্যে রওনা দিল। পথের মধ্যে অভিশপ্ত শয়তানের সাথে তার সাক্ষাৎ হইল। শয়তান বলিল, হযরত বিশ্বাব কোথায় রওনা হইয়াছেন? সে বলিল, অমুক স্থানে কিছু লোক একটি বৃক্ষের পূজা করিতেছে, আমি এই বৃক্ষটির কাটবার জন্য উদ্দেশ্যে রওনা হইয়াছি। শয়তান বলিল, আপনি আবার কোথায় গিয়া ঝগড়া পড়াইয়া যাইবেন? শয়তান কি বলতেছে যে আপনি গিয়া তো ঝগড়ায় জুড়ে যাইবেন, তারা আপনার সাথে ঝগড়া করবে। এই চিন্তা পরিত্যাগ করুন, এই চিন্তা বাদ দেন। সে অভিশপ্ত ইহার পূজা করিবে, পরকালে সে ইহার শাস্তি ভোগ করিবে। শয়তানের যুক্তি দিল, তারা যদি এই অভিশপ্তর পূজা করে তারা তো পরকালে শাস্তি ভোগ করিবে, আপনার কি আসে যায়? উয়ের মধ্যে কথা কাটাকাটি হইতে হইতে ঝগড়া হয়ে গেল। 3 বার মারপিট হইল। অবশেষে ইবলিস বুঝিতে পারিল যে এই লোকটিকে তো এমনিভাবে বশ করা যাইবে না। তাই সে নতুন চাল শুরু করলো, নতুন একটি চাল দিল। চাল কি? ইবলিস বলিল, আপনি এই চিন্তা পরিত্যাগ করুন, ইহার বিনিময়ে আপনাকে আমি প্রতিদিন 4 দিরহাম দিব। আপনি যদি এখন না যান গাছ কাটা, আর আপনি যদি এই চিন্তাটা পরিবর্তন করেন, তাহলে আপনাকে আমি প্রতিদিন 4 দিরহাম দিব। আর এই 4 দিরহাম ভোরে আপনার বিছনার নিচে পাইবেন। শয়তানের এই চালটি কার্যকরী হইল। শয়তান যখন কথা বলল, তখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই টাকার প্রতি লোভ গেল। সে বলিল, সত্যি এরূপ করিবে? শয়তান বলিল, হ্যাঁ, পাকাপোক্ত ওয়াদা করিতেছি। এতে পর সেই ব্যক্তি ঘরে ফিরে গেল। সে কি করলো? আর গাছ কাটা গেল না, সে ঘরে ফিরে গেল। তখন থেকে প্রতিদিন তার বিছানার নিচে হইতে 4 দিরহাম করিয়া পাইতে লাগিল। তো মজার বিষয় হলো, একদিন হঠাৎ করে সে এই দিরহাম আর বিছানার নিচে পাওয়া গেল না। তখন লোকটি রাগে ফুলিয়া পুনরায় কুড়াল লইয়া ওই গাছটি কাটিতে রওনা হইল। পথের মধ্যে পুনরায় শয়তানের সাথে তার সাক্ষাৎ হইল। শয়তান জিজ্ঞাসা করিল যে, পিসা হুজুর, হযরত কোথায় রওনা হইয়াছেন? সে বলিল, অমুক স্থানে যে গাছটির পূজা করিতেছে বা হইতেছে তাহা কাটিবার জন্য চলিয়াছি। শয়তান বলিল, থামো মিয়া, এই কাজ তোমার দ্বারা সম্ভব নহে। প্রথম তো আল্লাহর সন্তুষ্টির জন্য গাছটি কাটিতে চাহিয়াছিলে, তখন আমি সর্বশক্তি নিয়োগ করিয়াও তোমাকে বাধা দিতে চাহিলেও পারিতাম না। কিন্তু যখন তোমাকে আমি টাকা দিলাম আর তুমি টাকার উদ্দেশ্যে লোভে পড়িয়া গেলে, এখন তুমি তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাইতেছ না, এখন যাইতেছ বরং 4 দিরহাম লাভের উদ্দেশ্যে। এখন যদি আরেক পাও সামনে বাড়াও, তাহলে আর রক্ষা নাই, মাথা উড়াই দিব। এতে পর সে ব্যক্তি বেগতিক অবস্থা দেখে সে গাছ কাটার ইচ্ছা পরিত্যাগ করিয়া ঘরে ফিরিয়া গেল এবং ঘরে ফিরিয়া যেতে বাধ্য হইল। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শিক্ষা হলো যে যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়বে তার আখিরাত যাইবে এবং শয়তানের সাথে সে পারবে না এবং শয়তানের কুমন্ত্রণার কাছে সে হেরে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সব কিছু করবে, শয়তান তাহার কাছে হেরে যাবে, শয়তান তার সাথে পারবে না। তো এই ঘটনা থেকে আমরা প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক কাজ করার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।